अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। না না মা, আমি কোনো পার্কে যাইনি। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল আর কেউ ওনাকে কিডন্যাপ করে নিয়েছিল মা। হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি। রুচিতা অসহায়ভাবে খুঁজছিল বাবাকে। আরে খুঁজবেই তো, যখন ওখানে তোর বাবাকে একলা রেখে গেছিল আর ফিরে এসে দেখলো যে উনি নেই, তাহলে তো ওনাকে খুঁজবেই। মা আমি তো বললাম আমি কোনো পার্কে যাইনি। গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল আর ওই গাড়িটা এখন ওখানেই রাখা। আপনারা যদি চান আপনারা কি এখনো দেখতে পারেন মা। রুচিতা, তুমি যদি নরেশের সেবা করতে না চাও তাহলে করো না, কিন্তু সেবা করার নাটকটাও করো না। কালকে ওই থেরাপিটা আমাদের বিশ্বাস জয় করার একটা পদ্ধতি ছিল, কিন্তু তোমরা সবাই দেখো আজ নয়তো কাল এই মেয়েটার জন্য আমার বাবাকে অবশ্যই হারিয়ে ফেলবো। দাদা প্লিজ বাবাকে নিয়ে এরকম কথা বলো না, ওনার কিচ্ছু হবে না আর আমি ওনাকে ঠিক করেই ছাড়বো। বাবা মা, আমি বললাম না দূরে থাকো আমার স্বামীর থেকে। অনেক সহ্য করেছি আমরা, কিন্তু এখন তোমার সত্যি সবার সামনে চলে এসেছে। সেই জন্য এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। কিন্তু মা তুমি কথাটা তো শুনে এইসব। ওর হয়ে কথা বলাটা বন্ধ করো, আর আজকের পর আমি রুচিতার উপর কখনো ভরসা করব না। যাকে আমার জালে রুচিতা অন্তত আটকে গেছে, এবার ওনার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে। বললাম না এক্ষুনি বেরিয়ে যাও এইখান থেকে। মা আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিন, কিন্তু আমার উপর এত বড় দোষারোপ করবেন না। আমি বাবাকে নিয়ে তো এরকম আমার স্বপ্নেও ভাবতে পারি না মা। তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমরা কেউ আর ভুলবো না রুচিতা, ভুলে যাও। কারণ সবাই তোমার সত্যিটা জেনে ফেলেছে। এই চেম্বারের শখ ওনাকে তুমিই দিয়েছো, তারপর আবার ওনাকে মারার চেষ্টা করলে তুমি। চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে, না হলে আমি আবার কেস খুলে দেব। আর তুমি এখান থেকে সোজা জেলে যাবে, বুঝেছো? রুচিতা কোথাও যাবে না। ও নির্দোষ। বাবা আপনি ঠিক হয়ে গেছেন। রুচিতা, তুমি এখান থেকে কোথাও যাবে না। আপনি ঠিক হয়ে গেছেন বাবা, আপনি আবার হাঁটতে শুরু করেছেন। তোমার আওয়াজ আবার ফিরে এসেছে বাবা। আমরা এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম। আমিও তো তোমাদের সবাইকে আমার বুকে জড়িয়ে ধরবার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম। ভগবানকে অসংখ্য ধন্যবাদ, উনি আমার ছেলেকে ঠিক করে দিয়েছেন, আমার ঘরের আনন্দ আবার ফিরিয়ে দিয়েছেন বাবা।
তোমার গলার আওয়াজ শোনার জন্য কবে থেকে অপেক্ষা করে আছি। বাবা, আপনি ঠিক হয়ে গেছেন। এ আমার পুজোর প্রার্থনার ফল। এই হলো আঁচল নিহার গোয়েল, নিহারের স্ত্রী আর এই বাড়ির ছোট বৌমা। এই বাড়ির সুখ শান্তি আর আনন্দের জন্য চুপচাপ এখান থেকে ফিরে চলে যাও। এই বাড়িতে নার্স তুমি, সেই হিসেবেই থাকো। বাড়ির সদস্য হওয়ার কোনো রকম চেষ্টাও করো না। রুচিতা, তোমার এই বাবাকে নতুন জীবন দান করার পরে একবার এই বাবার বুকে আসবে না মা? পুনম, এই তুমি রুচিতাকে আমার কাছে আসতে বাধা দিলে কেন? তুমি জানো না গো, যে অবস্থা হয়েছে তোমার, সেটাই মেয়েটার জন্য হয়েছে। ওই তোমাকে পৌঁছেছে হাসপাতাল অবধি, আর ওরই জন্য এত মাস ধরে তুমি বিছানা থেকে উঠতেই পারোনি। তুমি সবেমাত্র বিছানা থেকে উঠেছো তো সেই জন্য তুমি ইমোশনাল হচ্ছ, কিন্তু এই রুচিতার উপর আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। ও তোমাকে জড়িয়ে ধরার অজুহাতে তোমার পিঠে ছুরি না ঢুকিয়ে দেয়। মা প্লিজ, আপনি এভাবে কিভাবে বলতে পারেন? আমি তো শুধু বলছি, তুমি তো সাক্ষাৎ করে দেখিয়েছো রুচিতা। আজকে সরল সাজছ, কিন্তু সেই দিন এক চেম্বারে শক ওনাকে তুমিই দিয়েছো। হ্যাঁ, আর আজকে আবার মেরে ফেলার চেষ্টা করেছিলে তুমি। না পুনম, রুচিতা মা আমাকে শক দেয়নি। বাবা, আপনি এটা কি বলছেন? ওই শক আমার অন্য কোনো কারণে লেগেছিল। তুমি কি করে জানলে? তুমি তো এক চেম্বারে ছিলে। আর হ্যাঁ, রুচিতাই তো তোকে এক চেম্বারে ঢুকিয়েছিল আর নিজেই তার জুড়ে দিয়েছিল। এই কথাটা সত্যি যে রুচিতাই আমাকে চেম্বারে পাঠিয়েছিল, কিন্তু তার দিয়ে শক অন্য কোনো কারণে লেগেছিল।